নমস্কার, 7A নিউজের লাইভে সকলকে স্বাগত। প্রত্যেক সপ্তাহে একটা বাজারে আনুমানিক কী জিনিসপত্রের দাম যাচ্ছে সেই খবরটা 7A নিউজ থেকে আপনাদের কাছে তুলে ধরি। গত সপ্তাহে তার আগের সপ্তাহে যেমন আপনাদের কাছে তুলে ধরেছিলাম বাজারে জিনিসপত্রের দাম কি চলছে, পাশাপাশি এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাগুইআটি বাজারে। আমি সেই ছবিটা দেখাতে বলবো। এই মুহূর্তে আমরা যে বাজার দর নিয়ে এই মুহূর্তে আছি সেটা হচ্ছে বাগুইআটি বাজারের ছবি। কারণ মাছের বাজার, অর্থাৎ প্রথমেই আমরা চলে এসেছি মাছের বাজারে। কারণ একটাই, আপনারা জানেন যে পুজো আর বেশি দেরি নেই। বাঙালির পাতে রান্না পুজোর আগে যে একটা ইলিশ মাছের প্রভাব, আমরা কিছুদিন আগেই আপনাদের কাছে খবরে তুলে ধরেছিলাম যে একটা খবর যে ইলিশ মাছ অর্থাৎ পদ্মার যে ইলিশ সেটা এবছরে আসার কোনো আশা নেই, সেরকমই একটা খবর আমরা পেয়েছি। কিন্তু এই মুহূর্তে বাগুইআটি বাজারে রয়েছি, যে বাজারে এসে আমরা দেখতে পাচ্ছি ইলিশ মাছ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যে পদ্মার ইলিশ আসবে না এরকমটাই বলেছিল বাংলাদেশ থেকে, কিন্তু সেই ক্ষেত্রে দাঁড়িয়ে বাগুইআটিতে আমি এসে দেখতে পাচ্ছি প্রত্যেক দোকানেই কিন্তু ইলিশ মাছ কিন্তু এই মুহূর্তে রয়েছে। ছোট বড় সব ধরনের ইলিশ মাছ আমি দেখতে পাচ্ছি। পাশাপাশি এই যে ছোট ইলিশ মাছ অর্থাৎ খোকা ইলিশ যেটাকে বলে, সেই ইলিশও কিন্তু আমরা বাগুইআটি বাজারে এসে দেখতে পাচ্ছি। কি ব্যাপার একটু কথা বলে নেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, বলছি আপনাদের কাছে একটা কথা জানতে চাই যে আমরা যেটুকানি খবর পেয়েছিলাম যে এবছরে বাঙালির পাতে পুজোর আগে যে বাংলাদেশ থেকে পদ্মার ইলিশ আসে সেটা আসার সম্ভাবনা তো নেই। সেই তো বাংলাদেশের মাছ আসছে কি বাংলাদেশের পদ্মা ইলিশ আসছে আমাদের মানে হাওড়া মার্কেটে বাংলাদেশের মাছ আসছে, আমরা নিয়ে আসছি। এই যে বাংলাদেশের মাছ, এটা বাংলাদেশের কি পদ্মার মাছ কি করে আপনারা পাচ্ছেন? আমরা তো হাওড়া মার্কেটে পাচ্ছি, আগরতলা হয়ে ফ্লাইটে করে আসছে। এটা আপনারা কি এই কতদিন ধরে এই মাছটা পাচ্ছেন? এই আজ এক মাস দেড় মাস। তাহলে কিভাবে আপনারা পাচ্ছেন? আমরা হাওড়া মার্কেটে থেকে নিচ্ছি, হাওড়া মার্কেটে পাচ্ছি। সেক্ষেত্রে কোনো অসুবিধা হচ্ছে না? অসুবিধা হচ্ছে না। এই যে মাছ আমরা দেখতে পাচ্ছি এটা কত ওজনের মাছ? 1 কিলো 200 300 1.5 কিলো। কি দাম? 2200 টাকা। 2200 টাকা। তাহলে কি আপনি বলতে পারেন বাগুইআটি বাজার থেকে এই মুহূর্তে যে খবর যে বাংলার ইলিশ বা বাংলাদেশের ইলিশ এই বছর পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই। হাওড়া মার্কেটের আপনাদের এই খবরটা জানাচ্ছেন। হ্যাঁ। আচ্ছা, পাশাপাশি একটু যদি দাম বলেন যে আপনার দোকানে আমরা দেখতে পাচ্ছি কাতলা মাছও রয়েছে। কাতলার কি দাম আছে? কাতলা 500 টাকা। আর রুই মাছ আমার কাছে বর্তমানে নেই। রুই মাছ মার্কেটে 400 টাকা বিক্রি হচ্ছে। আচ্ছা, আর বর্তমানে আপনার কাছে কি আছে? আমি চিতল মাছ আছে, আর মাছ আছে। আর এর কি দাম যাচ্ছে? আর 1000 টাকা কাটা, গোটা আছে 700 টাকা। আর ছোট আর মাছ গোটা 400 টাকা। তাহলে এই মাছটা হচ্ছে বেশি জায়গা আছে 2200 টাকা। 2200 টাকা বললেন? 1 কিলো 200 300। আপনার নামটা? আমার নাম কমলেশ দাস। আমরা কিন্তু বাংলাদেশের মাছ অর্থাৎ বাগুইআটি বাজারে কিন্তু এসে দেখতে পাচ্ছি দোকানদার এমনটাই বললেন এটা 2200 টাকা কেজি বাংলাদেশের পদ্মার ইলিশ। কোথা থেকে আসছে? হাওড়া মার্কেট থেকে, এমনটাই জানালেন দোকানদার। পাশাপাশি একটু দোকানে যাব, এখানেও আমি দেখতে পাচ্ছি যে মাছ রয়েছে। আদৌ কি এটা বাংলাদেশের মাছ? কি বলছে দোকানদার? একবার কথা বলছি, একটু কথা বলছি। আমরা যতটুকু জানি বাংলাদেশের মাছ, আমরা প্রেস বিজ্ঞপ্তিতে হাওড়া থেকেও পেয়েছিলাম যে এবছরে বাংলাদেশের মাছ ঢুকবে না, পদ্মার ইলিশ ঢুকবে না। আপনার এই মাছ এটা কি পদ্মার ইলিশ? না, এটা পদ্মার ইলিশ না, বাংলাদেশের মাছই না, মাইমারের মাছ। মাইমারের মাছ বাংলাদেশের মধ্যে 100-র মধ্যে 1 কেজি হবে বাংলাদেশের মাছ। এই মাছ কি দামে বিক্রি করছে? এটা 2000 থেকে 1800 থেকে 2000। কত ওজনের মাছ? 1 কিলো 200-250। এটা কোথাকার বললেন? মাইমার, বার্মা বা মাইমার। বাংলাদেশের মাছ এরকম ধরনের হয় না। বাংলাদেশের মাছ স্বাস্থ্য বলিষ্ঠ আলাদা। আচ্ছা, এমনটাই আর এক দোকান দেখালো। পাশাপাশি আমি দেখতে পাচ্ছি এখানে দেখো একটা সমস্যা হচ্ছে যেটা যে
এই দোকানদার বলছেন যে এটা বাংলাদেশের মাছ, তিনি আরও প্রমাণ দেখাচ্ছেন যে এটা হচ্ছে এয়ার ইন্ডিগো ফ্ল্যাটে পুরো মাল আসছে, মালের লোগো দেখেন দেখেন দেখেন, এয়ার ইন্ডিগোর পুরো স্টিকার মারা রয়েছে। হাওড়া মার্কেটে যে মাছটা আসছে এ দেখেন, আপনাকে পুরো লোগো দেখিয়ে দিচ্ছে, এটা আছে এয়ার ইন্ডিগো স্টিকার মারা রয়েছে। দেখুন, এটা হচ্ছে বাংলাদেশ থেকে মাছ আসছে। এটা বলতে পারছেন যে এইভাবেই আসছে, এটা হ্যাঁ, এইভাবেই কিন্তু বাংলাদেশ থেকে মাছ আসছে। আমাদের ঢুকছে এটা। বিভিন্ন মার্কেটেই ঢুকছে, কেউ আনতে পারছে কেউ আনতে পারছে না। মালটার দাম বেশি, যেহেতু আগরতলা স্পোর্ট হয়ে আমাদের এখানে আসছে, মালটার দাম বেশি আছে, ঠিক আছে। মার্কেটে অনেক দাম, তো আমরা কাস্টমারকে কিভাবে কম দামে খাওয়াতে পারবো? মাছটার দামই আছে অনেক। আপনার নাম? আমার নাম পিন্টু দাস। বাজারে এসছে, বাজার তো করে করি মাঝে মাঝে রোববার। রবিবারের বাজার, আপনার হাতে আমি দেখতে পাচ্ছি ছোট ছোট খোকা ইলিশ আপনি নেওয়ার জন্য তৈরি হচ্ছে, কি দাম পাচ্ছেন? দাম তো মোটামুটি যা দেখছি ডবল দাম আছে, ঠিক আছে। এই ইলিশ আগে মনে হয় না 300 350 বেশি করে বিক্রি হতো, এখন সেটা 500 কোথাও 600 এরকম করে বিক্রি হচ্ছে। 500 টাকা। এটা 500 টাকা। আজকের বৃষ্টি ওয়েদার বলে মনে করলাম একটু খেয়ে নি, ভাজাই খাবো আর কি। এই মাছ তো আর ঝোল দিয়ে খাওয়া যায় না, ভাজাই খেতে হবে। আচ্ছা, ঠিক আছে, খেয়ে দেখি। আমরা জানতে পারছি যে এই বছরের পুজোর আগে বাংলাদেশের পদ্মা ইলিশটা কম পাওয়া যাবে, কিন্তু বাগুইআটি বাজারে দেখতে পাচ্ছি ওই এক আধজন বিক্রি করছে, তো সেই জন্য সে দামটাও হাঁকিয়ে দিচ্ছে সেরকম। আমার নাম অরিজিৎ। দাদা, একটু দাম বলবেন আমাকে এই মুহূর্তে এই প্রত্যেকটা মাছের আইটেম? এটা পাবদা মাছ আছে, এটা পাবদা মাছ 500 টাকা থেকে 600 টাকা, ভালো পাবদা। এটা গলদা চিংড়ি আছে, আজকের রেট আছে 1000 টাকা থেকে 900 টাকা। ওদিকে বেলে মাছ আছে, বেলে মাছ 400 টাকা থেকে 500 টাকা রেট আছে, ছোট বড় সাইজের দাম। কমপ্লেট মাছ 1000 টাকা 900 টাকা রেট আছে, বড় মাছ 200-250 গ্রাম সাইজ। পার্সে মাছ আছে 400 টাকা, ভেটকি আছে 600 টাকা, ভেটকি 600 টাকা। চিতল মাছ গোটা নিলে 600, কাটা নিলে পেটি 1000, গাদা নিলে 800। আপনার নামটা কি? পিন্টু দাস। একটু কথা বলতে পারেন? দাঁড়ান, হ্যাঁ বলুন। রবিবারের বাজার, আপনি তো আসছেন সেখানে। বাজারে এসে কি দেখছেন? দাম, জিনিসপত্র, মাছ সবজির দাম কি কিছুটা কম কি বেশি? না, আসলে এই বাজারটা আজকে হচ্ছে এটা অরন্ধনের বাজার, এটা হচ্ছে বিশ্বকর্মা পুজো অরন্ধনের বাজার। আজকে একটু দাম বেশি হবেই, কারণ এটা প্রতি বছরই একই জিনিস হয়, একটু ইলিশেরও চাহিদা থাকে, আসলে একটু দাম একটু তো বেশি হয়। মাছের বাজার বিশেষ করে একটু বেশি হয়। এবছরের বাংলাদেশের পদ্মা ইলিশ খুব কম আসবে এমনটাই জানা যাচ্ছে, কি মনে করছেন? না, ওই বাংলাদেশ আর ভারতবর্ষ অত রাজনীতি অত বুঝি না, কিন্তু যেটুকু বুঝি যে আমরা বাজারে দোকানে এলে মাছ খেতে পাই, এনারা মাছ আনেন দেখে টেকে, যে মাছটা ভালো আমরা বলি, এনাদের উপর বিশ্বাস আছে। এনাদেরকে যদি বলি ভালো মাছ, এনারা ভালো মাছই দেন, এবং বাড়িতে গিয়ে খেয়েও দেখি টেস্টটা সেম আছে। আপনার নাম? গৌতম মুখার্জি। আপনি কি এখানকার নিবাসী? হ্যাঁ, আমি এখানকার। হ্যাঁ হ্যাঁ, অরিজিনাল কল স্ট্রিট, কিন্তু এখন আমি কেষ্টপুরেই থাকি। কে বলবে যে ইলিশ নেই মার্কেটে? আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা দোকানে কিন্তু ইলিশ মাছ রয়েছে, কিন্তু পদ্মার ইলিশ অর্থাৎ বাংলাদেশের ইলিশ যে আসবে না এমনটাই কিন্তু জানা যাচ্ছে। কিন্তু বাগুইআটিতে এসে কিন্তু প্রত্যেক দোকানদার বলছে বাংলাদেশে আসছে। একটু কথা বলবো দাদা? আপনাদের দোকানে আমি দেখতে পাচ্ছি ইলিশ আছে, বাংলাদেশের কি ইলিশ আসছে এখন? আর বাংলাদেশি ইলিশ আসছে, এগুলো আগের মাছ, পুরনো মাছ আসছে। কি দামে বিক্রি করছে এগুলো? 1800, 2000 বড় মাছ, আর ছোট মাছ আছে 1400, 1500, এগুলো 900, 850 আছে। কথা বলবো। ম্যাডাম, বাজার করতে এসছেন তো? বাজার করেন তো? বাজার তো করেন।
কৌশিক, আমি বাজারে তো আপনি আসেন, প্রত্যেক সপ্তাহ বাজারটা একটা করে, বাজারে এসে কোনো জায়গায় কি মনে হচ্ছে সবজি বলুন মাছ বলুন জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী না ঠিকই আছে? বেড়ে গেছে, দাম বেড়ে গেছে, সবজিপাতি বলুন সব কিছুর দাম বেড়ে গেছে, সমস্ত কিছুর দাম বেশি আমাদের তাই মনে হচ্ছে। মাছের বাজারে এসছে, তো মাছের বাজারে একটা খবর, পুজোর আগে বাঙালির পাতে অর্থাৎ বাংলাদেশের পদ্মার ইলিশ একটু চাই, কম বেশি প্রত্যেক ঘরেই লাগে, সেক্ষেত্রে দাঁড়িয়ে কি মাছ ইলিশ মাছ সেভাবে পাচ্ছেন কম দামে ভালো মাছ? ভালো মাছটা পেয়েছি কিন্তু দামটা কম নয়। ইলিশের দাম কিরকম পাচ্ছেন মানে? 1600-1700 দিয়ে কিনে নিয়ে গেছি। কি বলবেন? হ্যাঁ, কি বলবেন এই দাম বৃদ্ধির জন্য? আমি তো এমনি নিজে মাছ খাই না, কিন্তু মানে মাছ ভক্তদের কথা বলছি যে যারা মাছ ভালোবাসে তাদের জন্য অবশ্যই দামটা একটু কমানো উচিত, নাহলে মানুষ বাঙালি তো মাছে ভাতেই বাঙালি, তা সেটা তো উচিত চিন্তা ভাবনা করার প্রশাসনে সব কিছু, খাদ্যমন্ত্রীর। আপনার নাম? নাম আমি বলবো না, কোথা থেকে আসছেন? আমি এখানেই থাকি। থ্যাংক ইউ। আমরা যেমন মাছের বাজারটা ঘুরে দেখালাম, পাশাপাশি আমি দেখাবো দেখো, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মাংসের দোকানে, দেখতে পাচ্ছেন যে মুরগির মাংস পরিষ্কার বোর্ড ঝোলানো আছে বাগুইআটি বাজারে, অর্থাৎ কাট গোটা দেখা যাচ্ছে এখানে 160 টাকা এবং কাটা 230 টাকা। কি বলছে দোকানদার একবার একটু কথা বলি। দাদা এখন বলা যাবে না দাদা, এখন হ্যাঁ কমেছে, কাটাটা যদি বলছেন দাম 230 টাকা, অর্থাৎ 230 টাকা এমনটাই জানালেন দোকানদার। পাশাপাশি এই যে মাংসের দাম অর্থাৎ কাটা যে 230 টাকা বিক্রি হচ্ছে, দামটা অনেকটা হাই বেড়ে গেল কেন? হাই বেড়ে গেল, পাইকারি রেট আমাদের বেড়ে গেছে, তার জন্য দামও বেড়ে গেছে আমাদের। পাইকারি রেট বেড়ে গেল, কারণটা কি? কারণ এই বাইরে থেকে মাল আসা বন্ধ হয়েছে বিশ্বের থেকে, ওই দিকটা বার্ড ফ্লু সংক্রমণের ব্যাপার ছিল, এই জন্য ওদিকে আর মাল আসছে না বলে আমাদের এদিকের মালই বিক্রি হচ্ছে। মাল আসছে বেশি? আমাদের সব বসিরহাট বনগা সব লোকালের মাল, সাইজ ছোটো মালের রেটটা। দিলীপ দাস। আমরা দেখতে পাচ্ছি এখানে 230 টাকা হচ্ছে কাটা বিক্রি হচ্ছে, পাশাপাশি গোটা বিক্রি হচ্ছে। এই যে 230 টাকা হঠাৎ এত দাম বেড়ে যাওয়ার কারণ কি? দাম লোকাল মাল তো এই জন্য দাম বেশি দাদা, উড়িষ্যা মাল বন্ধ আছে তো এদিকে লোকাল মাল এই জন্য দামটা বেশি আছে। কেন মাল বন্ধ আছে? বাটফুলো দেখে বাটফুলো সরাচ্ছে নাকি? সেখানকার জিনিসপত্র আসছে না না না, পুরো ব্যান্ড। তাহলে এখন বেশিরভাগ কোথা থেকে আসছে? আমাদের লোকালে সব পশ্চিমবাংলার কোম্পানি। আপনার নাম? নীলমণ্ডল। আমরা এতক্ষণ সবজির বাজার থেকে যেমন আপনাদের ছবিটা তুলে ধরলাম, এবার সরাসরি চলে যাব, মাফ করবেন, মাছের বাজার থেকে যেমন খবরটা তুলে ধরলাম, এবার সরাসরি চলে যাব অর্থাৎ আলু যে পেঁয়াজ যে অভিযোগ উঠছিল যে অত্যাধিক দাম বেড়েছিল, আমরা জানি প্রত্যেক দিনই টাস্কফোর্সের লোকেরা এখনও পর্যন্ত প্রত্যেকটা বাজারে পরিদর্শন করছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে এখন বাগুইআটি বাজারে কি অবস্থা একবার জানার জন্য আমি এসেছি। দাদা একটু বলবেন জ্যোতি আলু কি দাম যাচ্ছে? একটু এগিয়ে আপনি তো রোজই আসেন। রোজ আসি না, রোজই দেখি রোজ সেটা দেখেন জ্যোতির দামটা কি যাচ্ছে? হ্যাঁ, দোকানদারকে জিজ্ঞেস করেছি, হ্যাঁ এখানে দেখতে পাচ্ছি আলু পেঁয়াজ রয়েছে। একটু কথা বলিনি দাদা, একটু এখনকার বাগুইআটি বাজারে একটু যদি বলেন পেঁয়াজ কি দাম যাচ্ছে আপনাদের দোকানে? পেঁয়াজ এখন 60 টাকা করে দিচ্ছি, আর আলু 32 টাকা। আলু কি জ্যোতি আলু 32? জ্যোতি আলু 32, চন্দ্রমুখী 40 টাকা। 40। আদা কি দাম যাচ্ছে? হ্যাঁ, আদা? আদা 30 টাকা, পুরোনো আদা। আর রসুন? রসুন হচ্ছে 40 টাকা পুরোনো, মানে বড় কোয়া আর কি। এবার ভ্যারাইটি ছোটোগুলোর দাম কম আছে, 30 টাকা সব। আচ্ছা, পেঁয়াজটা বলছেন হচ্ছে 60 টাকা। 60 টাকা। আর 32 আর 40? 32-40। এই আলু জ্যোতি আলু 32 টাকা, চন্দ্রমুখী হচ্ছে 40 টাকা, আর পেঁয়াজ হচ্ছে আপনাদের যেটা তুলে ধরলাম
60 টাকা কিলো। একটু কথা বলো। সবজির মার্কেটে দাঁড়িয়ে আছেন, সবজি কিনছেন। কিছুদিন আগেও সবজি আলু পেঁয়াজের দাম অত্যাধিক বেশি ছিল। আপনার কি মনে হয় এখন দাম ঠিক আছে? মোটামুটি স্টেবল আছে। কিছুদিন আগে আলু পেঁয়াজ আদার জন্য যেভাবে দাম নিয়ন্ত্রণ করার জন্য টাস্কফোর্সের লোকেরা প্রত্যেকটা বাজার পরিদর্শন করেছিল, সেই সময় দেখা গেছে অনেক বাজারের জিনিসপত্রের দাম হলে কমেছে। এখন কি এই বাজারে এসে আলু পেঁয়াজ বা যে কিনছেন, আপনার হাতে দেখতে পাচ্ছি অনেক সবজি কিনেছেন, আলু তো কমা উচিত, কিন্তু এখন রেনি সিজন তো হয়তো একটু ওপরের দিকেই আছে। আপনার নাম? আমার নাম কুণাল সাজু। আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের সবজি রয়েছে এবং ক্রেতা প্রচুর ভিড় রয়েছে। আমরা সেই ছবিটাও যেমন তুলে ধরলাম, চেষ্টা করব সবজির দাম কি আছে সেই খবরটাও আপনাদের কাছে সবজির বাজার থেকে তুলে ধরার চেষ্টা করব। আমরা এখানে এসে দেখতে পাচ্ছি সবজি রয়েছে, কি দাম যাচ্ছে একটু জানবো। দাদা, বেগুন কি দাম যাচ্ছে? বেগুন 60 টাকা। বেগুন 60 টাকা কেজি। 60 টাকা কিলো। আপনার দোকানে টমেটো রয়েছে দেখি, টমেটোটা কি দাম? টমেটো 530 টাকা, 60 টাকা। 60 টাকা কিলো। আর গাজর? গাজরও 60 টাকা। 60 টাকা কিলো। কুমড়ো কি দাম যাচ্ছে? কুমড়ো 30 টাকা কিলো। কুমড়ো 30 টাকা কিলো। পটলের কি দাম? পটল এটা 530 টাকা। সাদা পটল দামটা কি একটু বেশি মনে হচ্ছে? না, বেশি পটলের দামটা একটু বেশি। পটল 3-4 রকম হয়, ওইটার দাম কম। পটল 3-4 রকম হয়। এমনি সবজির দাম কি একটু ঊর্ধ্বমুখী মনে হচ্ছে? না, আগের থেকে যখন দাম হয়েছে তার থেকে অনেক কম আছে। আপনাদের বাজারে পরিদর্শনের জন্য লোক স্টার্ট করতে আসছে, কি বলে যাচ্ছে আপনাদের? দেখতে আলু পেঁয়াজের দোকান ঘুরছে, কালকে এসছে, কাল না পরশু এসেছিল আলু পেঁয়াজের জন্য। দেখা গেল সব দাম কি আছে না। দাম কিছুটা হলে নিয়ন্ত্রণ আসছে? দাম তো আসছে, ওরাও দেখতে যে করে মার্কেটে কি দাম, এখানে কি দাম। আপনার নাম? আমার নাম তারক দেবনাথ। কথা বলতে হবে, একটু কথা বলুন। আপনার নাম? সবাই দাদা, একটু আমাকে হেল্প করবেন এই বিষয়ে? 2 মিনিট। হ্যাঁ, এই বিষয়টা যে ছবিটা আপনাদের কাছে এই মুহূর্তে তুলে ধরলাম বাগুইআটি বাজার থেকে, আপনারা এতক্ষণ দেখলেন যে প্রত্যেক সপ্তাহে বিভিন্ন বাজারে জিনিসপত্রের দাম কি যাচ্ছে সেই খবরটা তুলে ধরার জন্য বাগুইআটিতে যেমন আপনাদের কাছে তুলে ধরলাম খবরটা, যেটা জানতে পারলাম মাছ যে খবরটা প্রথমেই আপনাদের শুরু করেছেন যে পদ্মার ইলিশ, যে পদ্মার ইলিশ বাংলাদেশ থেকে আসার একটা প্রবণতা নেই বলা হয়েছিল, কিন্তু বাগুইআটিতে এসে কি দেখলাম যে পদ্মার ইলিশ এক দোকানদার জানাচ্ছেন যে তাদের কাছে অর্থাৎ ফ্লাইটে করে ব্যাঙ্গালোর থেকে আসছে এমনটাই জানালেন। এমনকি সেটাও দেখালেন যে স্টিকার লাগানো রয়েছে যে যেই ফ্লাইটে করে আসে যেভাবে আসছে সেই খবরটাও কিন্তু দেখালাম আপনাদের কাছে। পাশাপাশি সেই মাছ 2200 থেকে 2500 টাকা দাম, আর এমনি ইলিশ মাছের দাম 1200, 1500 থেকে 1600 টাকা দাম দাঁড়াচ্ছে। আর আলু পেঁয়াজ তো সবজি প্রত্যেক সপ্তাহে বলি, যেমন আলু এখানে বাগুইআটিতে দেখতে পাচ্ছি 32 থেকে 34 টাকা এবং চন্দ্রমুখী 40 টাকা কিলো, পেঁয়াজ 60 টাকা কিলো। পাশাপাশি দেখতে পাচ্ছি যে সবজির দাম বেগুন থেকে পটল সব কিছুই কিছু হলে সামান্য কমেছে। এখনও পর্যন্ত বিভিন্ন টাস্কফোর্সের লোকেরা প্রত্যেকটা বাজারে এখনও পর্যন্ত পরিদর্শন করছেন, সেই ছবিও যেমন সেই খবর আপনাদের কাছে তুলে ধরি এবং বিভিন্ন আপডেটেড অর্থাৎ বাজার ছাড়া বিভিন্ন খবরের আপডেট 7A নিউজ থেকে আপনাদের কাছে সরাসরি তুলে ধরবো। এবং আমাদের চ্যানেল এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। বাগুইআটি থেকে 7A নিউজ থেকে শ্যামল পালের রিপোর্ট। জয় হিন্দ।